হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকালের পোস্ট দেখে তো সবাই জেনে গেছো যে আজকে আমার ভাইয়ের বার্থডে ছিল। তো সেই মতো ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল উঠবো, মায়ের সঙ্গে হেল্প করব, মানে সে মতো আর উঠতে পারিনি। তো যাই হোক, তো সকালে উঠে দেখছি মা এদিকে সমস্ত সবজি কাটতে লেগেছে আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে, মায়ের পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এদিকে ছেলেকে মুখ ধুয়ে নিয়েছি আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছে মামার ঘরে, এখন মামাকে বার্থডে উইশ করছে। তো এই যে ছেলে এখন হ্যাপি বার্থডে বলছে মামাকে। তো আমার ভাই এখনো ঘুমোচ্ছিল, তারপর বলে মোট এখন অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই মতো এই যে চলে এলাম আর ছেলেকে যে এখন কিসমিস দিয়ে নিয়েছি আর ও বসে কিসমিস, মানে কিসমিসটাই ও টফি বলে, খেতে ভীষণ ভালোবাসে। তো এখন জল আর কিসমিস খাচ্ছে আর আমাকে কত রকম কথা বলছে। এখন এত পাকা পাকা কথা হয়েছে, তোমরা না শুনলে বুঝতে পারবে না। তো মায়ের দিকে রান্না বান্না কমপ্লিট, মানে মায়ের প্রায় রান্না বান্না কমপ্লিট। তারপর সন্ধান করে আমরাও চলে এসেছি। আর এই যে মা রান্না করেছিল 7 রকমের ভাজা, মুগের ডাল, চাটনি, শাক, তারপরে ভাত, আর এদিকে করেছিল মাংস, আর সাথে ছিল দই মিষ্টি তো আছেই। তো এই যে চলো, মাংস রংটাও দেখো কি সুন্দর হয়েছে। তারপর ভাইকে ফোন করলাম যে বাড়ি আয়। তো ভাই রাস্তাতেই ছিল, তো সে মতো যে বাড়ি এখন সন্ধান করেও রেডি হয়ে চলে এসেছে। আর মা এদিকে সুন্দর করে কাঁসা থালায় সাজিয়ে দিচ্ছিল। আর আমার ভাই না একটুও পছন্দ করে না কাঁসা থালায় খাওয়া, মানে ওর কাঁসা থালায় খেলে নাকি গন্ধ লাগে। তো আজকে দিনটা অনেক বলার পর এই যে এখন খেতে বসেছে। আর আমরা প্রতিটি ছেলে মেয়েই চাই যে মা প্রতি বছর এভাবে আমাদের জন্মদিনটা পালন করুক। তো সত্যি কথা বলতে মা এইভাবে ছোট ঘরের মধ্যে আয়োজন করলে এটাই বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে তো পার্টি আছেই, তবে ওটা আলাদা আনন্দ। তবে এই যে জন্মদিনের দুপুরটা সব ছেলে মেয়েই চায় যে মায়ের হাতে রান্না মা সুন্দর করে সাজিয়ে দেখ, তাই না বলো বন্ধুরা? তারপরে এই যে এইদিকে কাকিমা, মা, বাবা সবাই মিলে ভাইকে পায়েস খাইয়ে দিল। আর আমার ছেলে দেখছো কেমন দুষ্টুমি করছে, এখন না খুব দুষ্টুমি করতে শিখেছে। তারপরে এই যে সবার পায়েস খাওয়ানো কমপ্লিট হলে ভাইও খেতে লাগলো আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড এসেছিল, ওকেও খেতে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলায় ভেবেছিলাম যে একটা কেক নিয়ে এসে ছোট্ট করে আয়োজন করব, মানে ভেবেছিলাম যে ভাইয়ের জন্মদিনটা একটু বড় করে আয়োজন করব। কিন্তু এই রিসেন্ট পুরী থেকে ঘুরে এলাম আর শরীরে নিচ্ছে না, আর এখন মানিও প্রবলেম আছে। তো যাই হোক, তাই বলে একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম। তো আয়োজন মানে কি নিজের লোক নিয়ে করেছি, কাউকে ইনভাইট করিনি। তো এই যে কাকিমা আছে আর এদিকে কাকা ছিল। তো এই যে সন্ধ্যেবেলায় কেক নিয়ে চলে এসেছি আর এখন কেকটা কাটা হবে। তারপরে এই যে ছোট করে একটা আয়োজন করা হলো, বেশ আনন্দ হলো। তারপরে ভাই কেক কাটিং করে সবাইকে খাইয়ে দিল আর ভাইকেও সবাই মিলে খাইয়ে দিলাম। তো এইভাবেই ছোট্ট করে সেলিব্রেশন করলে সবারই আনন্দ হয় আর নিজেরও খুব ভালো লাগে। তো যাই হোক, এইদিকে সবাইকে কেক খাওয়ানো কমপ্লিট। এখন নিয়ে এসেছিল পকোড়া, তো পকোড়াগুলো সবাইকে দিয়ে দিলাম। তো আমি আর মা ভাইয়ের জন্মদিনটা নিয়ে অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু কোনোটাই সাকসেস হলো না। তো এই বছর হলো না তো কি হয়েছে, আবার তো আসবে জন্মদিন, সে বছর করার চেষ্টা করব। তো ছোট্টর মধ্যে আয়োজন করে সবাই মিলে বেশ আনন্দ করে কাটালাম সারাদিনটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।